গির্জায় গির্জায় মহাখ্রিষ্ট জাগের মধ্য দিয়ে বন্দরনগরী চট্টগ্রামে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। নগরীর পাথরঘাটা রানী জপমালা গির্জায় আছেন আমাদের সহকর্মী মনিউল ইসলাম পারভেজ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। পারভেজ, সকাল বেলাটাতে কি অবস্থা দেখতে পাচ্ছেন? গির্জায় বড়দিন উপলক্ষে কি আনুষ্ঠানিকতা চলছে এই মুহূর্তে আমাদেরকে জানাবেন। বড়দিনের শুভেচ্ছা। আর আপনি বলছিলেন, ঠিক আপনার মাধ্যমে আমরা এখন দেখাচ্ছি যে খ্রিস্টীয় গান এবং শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে চট্টগ্রামের যে গির্জাগুলো রয়েছে সেখানে কিন্তু খ্রিস্টীয় যে বড় উৎসব অর্থাৎ যীশু খ্রিস্টের যে বড়দিন সেটি কিন্তু পালন হচ্ছে। আপনাদের দেখতে পাচ্ছেন এখানে যে বিশেষ প্রার্থনা, খ্রিস্টীয় গান এবং শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ওনারা এই দিবসটি কিন্তু পালন করছেন। আমরা দেখেছি এর আগের দিন রাতে রাত 9টায় এখানকার যে ইংরেজিতে কিন্তু এখানকার যে খ্রিস্টীয় যে ওনাদের খ্রিস্টীয় যে উৎসব সেটি কিন্তু প্রথম শুরু হয়। এছাড়া আমরা দেখেছি একই দিন মধ্যরাত 12টায় সেই খ্রিস্টীয় এখানকার যে তাদের ওনাদের যে মূল আনুষ্ঠানিকতা সেটি গতকাল রাতেও কিন্তু হয়েছে। আর আজকে সকালে আবার 8:30টায় ঠিক এই আনুষ্ঠানিকতা কিন্তু হচ্ছে। অর্থাৎ বড়দিনকে তারা নানানভাবে উদযাপন করছেন, যেটা বলছি খ্রিস্টীয় গান, শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে এবং খ্রিস্টীয় যে গান তার মাধ্যমে তারা বড়দিনের দিনটি কিন্তু সকাল থেকে আবার এই 8:30টায় এই দিবসটি এর মূল সূচনা হয়েছে। এছাড়া এই রাতে কেক কাটা থেকে আরম্ভ করে আরও নানান রকম কর্মসূচির মধ্যে এই বড়দিনটি পালন করা হচ্ছে। চট্টগ্রামের অনেকগুলো গির্জাতেই আসলে একই রকম চিত্র এবং উৎসবের যে আমেজ তারা এটি পালন করছেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি প্রচুর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এই বড়দিনকে ঘিরে আমরা দেখেছি প্রত্যেকটি গির্জায় রঙিন সাজানো হয়েছে। এছাড়া অনেকগুলো হোটেল মোটেলে নানান রকম ক্রিসমাস ট্রি এবং নানান রকম সাজসজ্জায় কিন্তু এই দিবসটি পালন করা হচ্ছে। তো সব মিলে আসলে চট্টগ্রামে আমরা দেখেছি যে উৎসবমুখর পরিবেশে এই বড়দিনটি পালন করা হচ্ছে। আপাতত এই গির্জা থেকে যে বড়দিনের যে মূল আনুষ্ঠানিকতা এই নিয়ে আমার কাছে এই পাথরঘাটা গির্জা থেকে এতটুকুই রয়েছে।